সাংবাদিকদের আলী রিয়াজ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে চতুর্থ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। এ সময় কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মোহায়েম এমদাদুল হক, ড ইফতেখারুজ্জামান, ড বদিউল আলম মজুমদার, ড মো আয়ুব মিয়া এবং ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে এটি রাজনৈতিক দলগুলোর প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করে অন্যান্য বিষয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে আইনসভা গঠিত হবে এবং সে আইনসভা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে সমস্ত সংস্কার করবে তা যেন টেকসই হয় সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত ঐক্যমত্য রয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া জাতীয় ঐক্যমত্য তৈরিতে বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে সচেষ্ট হয়ে দলগত অবস্থান থেকে অনেক রাজনৈতিক দল সরে আসায় তিনি দলগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর এই প্রচেষ্টার মাধ্যমে কমিশন খুব শীঘ্রই সনদ বাস্তবায়নে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারের কাছে দিতে পারবে। তিনি বলেন, বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল। আজকের আলোচনায় সনদ বাস্তবায়নে ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছে অধিকাংশ রাজনৈতিক দল। উল্লেখ্য, বেশ কিছুদিনের বিরতির পর আজ দুপুর ১২টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ এবি পার্টি সহ ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। আজ রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনা শেষে একথা জানিয়েছেন সালাহুদ্দিন আহমদ। এ সময় সালাহুদ্দিন আহমদ বলেন, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজে বা চূড়ান্ত ধাপে আমরা আছি। মোটা দাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি। গণভোটের প্রস্তাব প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি কিনা এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত। গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন সালাহুদ্দিন আহমদ। তিনি বলেন, রেফারেন্ডামের যে আর্টিকেল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রিইনস্টেট পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সংবিধানের আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো বিধান নেই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম গণভোট করার জন্য। সালাহুদ্দিন আহমদ বলেন, রেফারেন্ডামের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, যদি আগামী সংসদে জুলাই সনদের বিরোধী এমপিরা সংখ্যা গঠিত হন তবে কি তারা গণরায় মানতে বাধ্য থাকবেন? জবাবে সালাহুদ্দিন আহমদ বলেন, জনরায় হচ্ছে চূড়ান্ত। যখন যে পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যরা সেটা মানতে বাধ্য। বৈঠকে জুলাই সনদের বিভিন্ন ধারার উপর নোট অফ ডিসেন্ট থাকা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সালাহুদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে, অঙ্গীকারনামায় সব
সবাই সই করবেন। ওয়েবসাইটে যাবেন, সব পার্টির ইশতেহারে থাকবে, জনগণ জানবে জুলাই সনদে কি আছে। যারা ম্যান্ডেট পাবেন তারা তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যেতে পারবেন। গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।